আসসালামু আলাইকুম সবাইকে। সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নোমান ইবনে বিল্লাল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডিজাইনিং ইফেক্টিভ ইনপুট এবং আউটপুট মেথড। তার মানে এখানে আমরা মেইনলি দেখব হচ্ছে যে আমরা একটা সিস্টেম নিয়ে যখন কাজ করি তখন সেই সিস্টেমের মধ্যে কিন্তু অনেক ধরনের ইনপুট এবং আউটপুট আমাদেরকে নেওয়া লাগে। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো একটা সিস্টেমের মধ্যে ইন্টার করতে হয় বা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে সাইন ইন করতে হয়, তখন সেখানে কিন্তু আমাদের সামনে একটা ইনপুট ফর্ম আসে। আমাদের কিন্তু একটা ফর্ম আসে, সেই ফর্মটা ফিল আপ করলে কিন্তু আমাদের সাইন ইন হয়ে থাকে। দ্যাট মিনস সেই ফর্মটাই কিন্তু হচ্ছে আমার ইনপুট ফর্ম। দেন হয়তোবা আমরা কোনো একটা সিস্টেমে যখন কাজ করার পর, কোনো একটা কিছু করার পর সেখান থেকে আলটিমেট যে রেজাল্টটা আছে সেটা কিন্তু আমাদেরকে আউটপুট হিসেবে শো করতেছে। আমরা যদি একটু রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বুঝি, তখন ধরেন আমরা কোনো একটা সুপার শপে আমরা শপিং করতে গেলাম। সেখানে আমরা সব কিছু নেওয়ার পর, কেনাকাটা করার পর দেন আমাদেরকে একটা পেমেন্ট স্লিপ তারা দিয়ে থাকে, পেমেন্ট স্লিপ, যেটার মধ্যে আমার কেনাকাটা করার যত ধরনের ইনফরমেশান আছে সব কিছু থাকে। সেটাই হচ্ছে আমার আউটপুট বা আউটপুট স্লিপ। এছাড়া আমরা যখন ফর এক্সাম্পল কোনো একটা হসপিটালে যাই, সেখানে আমরা একটা ফর্ম ফিল আপ করার পর দেন আমরা আলটিমেটলি সব কাজগুলো করতে পারি। সেই যে ফর্মটা আমাকে দিল, সেই ফর্মটাই হলো আমার ইনপুট। তার মানে ইনপুট এবং আউটপুটটা হচ্ছে যে আমার ইউজারদের কাছ থেকে যদি আমার কোনো ধরনের ইনফরমেশান নেওয়ার দরকার হয়, সেটাই হচ্ছে আমার ইনপুট। এবং আমার ইউজার আলটিমেট সব কাজগুলো করার পর সে আলটিমেট যে রেজাল্টটা পাচ্ছে সেটাই হবে তার আউটপুট। এখন এই ইনপুট আর আউটপুটটা কিন্তু আমার একটা সিস্টেমের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমার ইউজার যখন একটা সিস্টেম নিয়ে কাজ করবে, তখন সে যখন ইনপুট দিবে কোনো একটা কিছু, তখন সেটা যদি তার ইউজার ফ্রেন্ডলি না হয় বা সেটা করতে যদি সে অনেক ধরনের প্রবলেমস ফেস করে, তাহলে কিন্তু আমার সেই ইউজারটা আমার সিস্টেমটাকে ইউজ করবে না। দ্যাট মিনস আমার সিস্টেমটাকে সুন্দরভাবে রান করার জন্য আমার ইউজারের মন মতো, ইউজার যাতে ঠিকভাবে স্যাটিসফাইড হয় সেরকম একটা ইউজার ইন্টারফেস ইনপুটের জন্য আমাদেরকে বানাতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যখন একটা ইউজার আমার সিস্টেমটাকে কাজ করার পর সেখান থেকে কোনো একটা রেজাল্ট পাবে, সেই রেজাল্টটা যাতে আমি সুন্দরভাবে আমার আউটপুটের মধ্যে শো করতে পারি, যাতে করে আমার ইউজার সেই আউটপুটটা দেখে আলটিমেট অল ওভার সব কিছু যাতে সে অনেক সুন্দরভাবে বুঝতে পারে, সেই জিনিসটাও ইনশিওর করতে হবে। দ্যাট মিনস আমার ইনপুট এবং আউটপুটটা অবশ্যই হতে হবে ইউজার ফ্রেন্ডলি, অ্যান্ড ইউজার যাতে সেই জিনিসটা করে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই ইনপুট এবং আউটপুট মেথডটা কীভাবে অনেক সুন্দরভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করব। তাই চলুন শুরু করি। সো ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য আমরা আলটিমেটলি বুঝতেছি আমাদের একটা ইউআই ডিজাইন দরকার, যে ইউআই ডিজাইনটা আমরা HTML এবং CSS এর মাধ্যমে করে থাকি। দ্যাট মিনস আমার প্রথমে একটা ইউআই ডিজাইন আমাদেরকে তৈরি করতে হবে এবং HTML এবং CSS এর মাধ্যমে সেই জিনিসটা ইউজার ফ্রেন্ডলি ওয়েতে সেটা তৈরি করতে হবে। সো এখানে ইনপুট এবং আউটপুটের জন্য কয়েকটা জিনিস আছে। যেমন আমরা বুঝতেই পারতেছি যে ফার্স্ট অফ অল ইনপুট নেওয়ার জন্য কিন্তু আমাদের একটা ফর্মের মাধ্যমেই আমরা ইনপুটটা নিয়ে থাকি, যেটার মধ্যে আমরা যত ধরনের ডেটা আছে সেই ডেটাটাকে আমরা রিড করতে পারি, আমরা HTML বা CSS থেকে সেটাকে আমরা জেনারেট করতে পারি। সো আলটিমেট আমরা ইনপুটের ক্ষেত্রে বুঝতেছি কি, ডিসপ্লে ইনকোয়ারি ফর্ম ইনকোয়ারিজ, দেন রিড ইনকোয়ারি ডেটা, অ্যান্ড দেন জেনারেট দ্য HTML আউটপুট। আর আউটপুটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, আউটপুটের ক্ষেত্রে নর্মালি ফর এক্সাম্পল আমরা কোথাও কেনাকাটা করার পর সেখানে কি হয়, ধরলাম আমরা কোনো একটা স্বপ্ন সুপার শপে গিয়ে আমরা 5 কেজি চাল কিনলাম, 5 কেজি ডাল কিনলাম, 1 লিটার তেল কিনলাম। সো এই সব কিছু কেনাকাটার পর সেটার কোয়ান্টিটি অনুযায়ী, সেটার অ্যামাউন্ট অনুযায়ী সব কিছু যোগ হয়ে কিন্তু আলটিমেট টোটাল আমার রেজাল্টটা কিন্তু সেই আমার পেমেন্ট স্লিপের মধ্যে দেখায়। দ্যাট মিনস আমার যত ধরনের ইনফরমেশান আছে, যত কেনাকাটা আমরা করেছি, সেটা কিন্তু আমার একটা SQL ফর্মের মধ্যে, আমার ডেটাবেসের মধ্যে স্টোর রাখা আছে। সেখান থেকে কিন্তু একটা জেনারেট হয়ে আমার আলটিমেট রেজাল্টটা দেখাচ্ছে। দ্যাট মিনস এখানে আমার একটা SQL জেনারেট করতে হবে, দেন আমার ডেটাবেসটাকে রিড করে আমার আউটপুটটা বের হবে। তার মানে আউটপুটের ক্ষেত্রে আমরা কোন দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে জেনারেট দ্য SQL, দেন হচ্ছে রিড রেজাল্ট ফ্রম দ্য ডেটাবেস। দেন আমরা যদি একটু ডিজাইনিং ইফেক্টিভ ইনপুটের ক্ষেত্রে যদি দেখি, এখানে আলটিমেটলি একই কথাগুলো বলা আছে যে আমার যে ইনপুট নিতে হবে সেটা কিন্তু অবশ্যই হতে হবে ইউজার ফ্রেন্ডলি, সেটার কোয়ালিটি অনেক হাই হতে হবে, ডিসপ্লে এবং ইন্টারেক্টিভ হতে হবে, ক্রিটিক্যাল রিলেশনশিপস থাকতে হবে, একদম ওয়েল ডিজাইন থাকতে হবে, ওয়েল মেনটেন থাকতে হবে, ইউজার ফ্রেন্ডলি থাকতে হবে, অল ওভার সব কিছু। দ্যাট মিনস এখানে ওয়েল ডিজাইন ইনপুট ফর্মস, ডিসপ্লে, ইন্টারেক্টিভ, ওয়েব ফিল ইন দ্য ফর্মস শুড মিট দ্য অবজেক্টিভ অফ দ্য ইফেক্টিভনেস, অ্যাকুরেসি, ইজি টু ইউজ, কনসিস্টেন্সি, সিম্পলিসিটি, অ্যাট্রাকটিভনেস। আলটিমেটলি সব কিছু যেটার মধ্যে ইজি টু ইউজ হবে, কনসিস্টেন্সি ঠিক থাকবে এবং সিম্পলিসিটি এবং ইউজারদের জন্য অনেক বেশি অ্যাট্রাকটিভ থাকবে। দেন আমরা যদি দেখি একটা গুড ফর্ম ডিজাইন, গুড ফর্ম ডিজাইনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি যে এক্ষেত্রে আমার
টু ডিজাইন ফর্ম দ্যাট পিপল ফাইন্ড ইউজফুল, মানুষরা যাতে সেখান থেকে কোনো ধরনের উপকার পাচ্ছে কিনা সেই জিনিসটা ইনশিওর করতে হবে। 4 গাইডলাইন্স আছে এক্ষেত্রে। ফার্স্টেরটা কি, মেক ফর্মস ইজি টু ফিল ইন, তার মানে আমি ইউজারদের জন্য যে ইনপুট ফর্মটা আমি বানাবো সেটা হতে হবে ইজি টু ফিল, সেটা খুব একটা বেশি কমপ্লেক্স থাকা যাবে না, সেখানে অনেক বেশি ইনফরমেশান থাকা যাবে না, যাতে করে আমার ইউজার অনেক ধরনের ইনফরমেশান বা অনেক ধরনের ডেটা তার দেওয়া লাগতেছে। সো আমার এটা অবশ্যই হতে হবে ইজি টু ইউজ বা ইজি টু ফিল। দেন হতে হবে কি, ইনশিওর দ্যাট ফর্মস মিট দ্য পারপাস ফর হুইচ দে আর ডিজাইন, তার মানে আমার আলটিমেট আমার সিস্টেমটা কিসের জন্য, তার আলটিমেট পারপাসটা কি, সেই পারপাসটা ফুলফিল হচ্ছে কি না আমার ইউজারদের কাছ থেকে, সেই জিনিসটাও আমাকে ইনশিওর করতে হবে। থার্ড যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডিজাইন ফর্মস টু ইনশিওর অ্যাকুরেট কম্পিটিশন, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট কিপ ফর্মস অ্যাট্রাকটিভ, আমার ফর্মটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করতে হবে যাতে আমার ইউজাররা সেটা ইউজ করতে যাতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। দেন আমরা যদি দেখি যে মেকিং ফর্মস ইজি টু ফিল, ইজি ফিল করার জন্য আমার ফর্মটাকে অনেক সুন্দরভাবে ফর্ম করার জন্য আমরা কোন কোন জিনিসগুলো রাখবে। ফর্মের ফ্লো, ডিজাইনিং আ ফর্ম উইথ প্রপার ফ্লো ক্যান মিনিমাইজ দ্য টাইম অ্যান্ড এফোর্ট এক্সপেন্ডেড বাই এমপ্লয়িজ ইন ফর্ম কম্পিটিশন, আমার ফর্মটা হতে হবে অনেক বেশি মিনিমাইজ, অনেক বেশি ছোটো, অনেক বেশি এফোর্ট, যেটার মধ্যে কম ইনফরমেশনের মাধ্যমেই আমরা যাতে অনেক বেশি কিছু নিতে পারি। দেন ছিল হচ্ছে ফর্মস শুড ফ্লো ফ্রম লেফট টু রাইট, টপ টু বটম, ইলজিক্যাল ফ্লোজ টেক্স এক্সট্রা টাইম টু ফার্স্ট্রেটিং, তার মানে আমার ফর্মটা কী হতে হবে, লেফট টু রাইট থাকতে হবে। অবশ্যই আমরা সব ধরনের ফর্ম ফিল আপ করার সময় আমরা দেখি যে এমন যে ফর এক্সাম্পল নেম, দেন হচ্ছে এখানে আমার বক্সটা থাকে, সো এখানে আমার ইনফরমেশনটা ফিল করা লাগে, দ্যাট মিনস এটা হবে অবশ্যই লেফট টু রাইট। অবশ্যই হতে হবে টপ টু বটম, যে আমার নেমের পরে থাকলে হচ্ছে এইজ, দেন এটা নিচে থাকলে হচ্ছে জেন্ডার, সো এরকম উপর থেকে নিচে টপ টু বটম আমাদেরকে থাকতে হবে। দেন হতে হবে ইলজিক্যাল ফ্লো টেক্স এক্সট্রা টাইম অ্যান্ড ফ্রাস্ট্রেটিং, এরকম উল্টাপাল্টা রাইট টু লেফট বা লেফট আপ টু বটম, এরকম যদি আমাদের ইলজিক্যাল ফ্লো হয় তাহলে এটা অনেক বেশি ফ্রাস্ট্রেটিং মনে হয় ইউজারদের কাছ থেকে। দেন কি হতে হবে, আ ফর্ম দ্যাট রিকোয়ার্স পিপল টু গো ডাইরেক্টলি টু দ্য বটম অফ দ্য ফর্ম দেন স্কিপ ব্যাক টু দ্য টপ অফ দ্য কম্পিটিশন এক্সিবিট পুয়ার ফ্লো। দেন আমরা যদি দেখি যে মেকিং ফর্ম ইজি টু ফিল ইন, এটার জন্য আমাদের 7টা সেকশন থাকে, একটা ফর্মের আমরা টোটাল 7টা সেকশন থাকে, সেই 7টা সেকশনের মাধ্যমে আমরা একটা ইনপুট ফর্ম রেডি করে থাকি। তো এখানে কি আছে, আর সেকেন্ড মেথড দ্যাট মেক্স ইট ইজি টু পিপল টু ফিল আউট ফর্মস কারেক্টলি ইজ লজিক্যাল গ্রুপিং অফ ইনফরমেশন, দ্য 7 মেইন সেকশন অফ ফর্ম ইজ, ফার্স্ট ওয়ান ইজ হেডিং, তার মানে হেডিং কি, একটা ইনপুট ফর্মের মধ্যে উপরে আমরা একটা হেডিং দেখতে পাই, যে হেডিংয়ের মধ্যে আমার আলটিমেট এই ইনপুটটা কিসের জন্য সেই যত ইনফরমেশনটা থাকে। ফর এক্সাম্পল আমি ইনফরমেশনটা নিচ্ছি হচ্ছে আমার হসপিটাল ম্যানেজমেন্টের জন্য, তো উপরে আমার হসপিটাল ম্যানেজমেন্ট লেখাটা থাকবে, সো ওইটাকে আমরা বলতেছি হচ্ছে হেডিং। দ্য আইডেন্টিফিকেশান অ্যান্ড এক্সেস, যে আমার ইউজার কি সেই জিনিসটা এক্সেস করতে পারতেছি কি না, তার আইডেন্টিফিকেশানটা আমরা নিচ্ছি কি না সেই জিনিসটা থাকবে। দেন হচ্ছে যে ইনস্ট্রাকশনস, যে আমরা এই ইনপুট ফর্মটাকে কীভাবে ফিল আপ করবো সেই রিলেটেড ইনস্ট্রাকশন থাকবে। দেন আলটিমেট আমাদের বডি, এই বডির মধ্যে আমার ফর্ম রিলেটেড সব কিছু থাকবে, যেটা আমরা নর্মালি একটা ফর্মের মধ্যে দেখতে পাই। কী কী থাকে, ধরলাম নেম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইজ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, দেন হচ্ছে আদার ইনফরমেশান, অ্যাড্রেস, ফোন নাম্বার, সো আলটিমেট এই জিনিসগুলো হচ্ছে যে বডির মধ্যে থাকবে। দেন লাস্টে কি, সিগনেচার অ্যান্ড ভেরিফিকেশান, আমার ইউজারের একটা সিগনেচার থাকবে অথবা সামহাও কোনো এক ধরনের ভেরিফিকেশান থাকবে। দেন টোটালস, দেন কমেন্টস, যদি আমাদের সেটা কোনো ধরনের যোগ করা বা কোনো ধরনের ইনফরমেশানের টোটাল হিসাব বের করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের টোটালের একটা অপশন থাকে, যে আলটিমেট লাস্টে কমেন্ট, বা আমরা দেখি না অনেক সময় ডিসক্রিপশান বা এরকম কিছু, এটা সবার লাস্টে থাকবে। সো এই 7টা সেকশনের মাধ্যমে আমরা আমাদের ফর্মটা ক্রিয়েট করে থাকি। সো এখানে একটা ফর্ম দেওয়া আছে, 7 সেকশন অফ ফর্মসের একটা উদাহরণ এখানে দেওয়া আছে। সো এখানে আমরা দেখতে পারতেছি যে আলটিমেট এই যে বাকারলো ব্রাদার্স, সো এইটাই হচ্ছে কিন্তু আমার হেডিং। সো হেডিংয়ের পরে এখানে আমরা নিচে যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে যে আইডেন্টিফিকেশানস। দেন হচ্ছে আমাদের এই যে বডির মধ্যে দেখেন এখানে অনেকগুলো সেকশন আছে, আমাদের ডেট, প্লেস, সিটি, মেটাল এক্সপেন্স, কী লেখা এখানে, এক্সপেন্সেস, অটোমোবাইল, মাইলস অ্যান্ড কস্ট, সো এগুলোই হচ্ছে কি আমার বডি, এটাই হচ্ছে আমার বডি। দেন আলটিমেট এই যে আমরা যে টোটালের কথা বলছিলাম, এই হচ্ছে সেই টোটাল, এখানের হিসাব করে যেটা বের হবে সেটাই টোটালের মধ্যে থাকবে। এই হচ্ছে তার সিগনেচার, এখানে হয়তো বা সেখানে কোনো একটা কমেন্টস থাকলো। সো এইভাবে কিন্তু আমাদের একটা ইনপুট ফর্ম রেডি হয়। সো আমরা যখন এক্সামের মধ্যে লিখবো আমাদেরকে কিন্তু এরকম একটা ফর্ম আমাদের এক্সামের মধ্যে লিখতে হয়, একটা ইউআই ডিজাইন আমাদেরকে করতে হয়। এখানে আরেকটা ফর্ম দেওয়া আছে, এখানেও সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, টেলিফোন, সো যত কিছু আছে সব কিছু কিন্তু এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দেন এখানে ডেটা ইনপুট মেথড, যখন আমরা ডেটা ইনপুট নিয়ে কাজ করব তখন এখানে আমরা 2টা মেথড আমাদেরকে আলোচনা করতে হবে। একটাকে আমরা বলি হচ্ছে অনলাইন, আরেকটাকে বলি আমরা অফলাইন।
অনলাইন মানে হচ্ছে যে ইউজার ডাইরেক্টলি ইন্টার ডেটা ইউজিং দ্য স্ক্রিন প্রম্পট। তার মানে একটা ইউজার যখন স্ক্রিনের কোনো ধরনের প্রম্পটকে যখন সে ডাইরেক্টলি ডেটাগুলো ইনপুট করতে পারবে সেটাই হবে অনলাইন ইনপুট। তার মানে ডাইরেক্টলি যখন কোনো একজন ইউজার যে প্রম্পটটা দেওয়া আছে সেটা অনুযায়ী যখন সে কোনো একটা ডেটাকে ইনপুট করবে সেটাই হবে অনলাইন। আর অফলাইন মানে হচ্ছে যে ফর্মস ফিল্ড বাই ইউজার। এখানে কী কী থাকতে পারে, যে ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু কলেজ ফিল ফর্মস। সো যখন একজন ইউজার কলেজের ইনফরমেশান ফিল করতে হয় তখন কিন্তু সে একটা ইউজার ফর্ম তার সামনে আসে, সেই ফর্মটাকে সে ধরে ধরে কিন্তু ফিল আপ করা লাগে। তো সেটাকে আমরা বলি হচ্ছে অফলাইন। আশা করি বুঝতে পেরেছো। অনলাইন যেটা হচ্ছে যে নর্মালি আমরা অনলাইনের মধ্যে করে থাকি, আর অফলাইন যেটা আমাদের কলেজের মধ্যে হাতে লিখে যে জিনিসটা করি সেটাই হচ্ছে অফলাইন ইনপুট ডেটা। আমাদের এখন গুড ডিজাইন এবং ব্যাড ডিজাইনের কিছু উদাহরণ দেওয়া আছে। গুড ডিজাইন আর ব্যাড ডিজাইন হচ্ছে যে আমাদের ইউজারের উপর ডিপেন্ড করে গুড ডিজাইন আর ব্যাড ডিজাইন হলো। যেমন আমরা যদি আমাদের কিছু ব্যাড ডিজাইন থাকে, বা ফর এক্সাম্পল আমার ইনপুটের মধ্যে এমন কিছু নিয়ম এমন কিছু সিস্টেম আছে যেটা খুবই বিরক্তিকর, তখন কিন্তু আমার ইউজার সেই সিস্টেমটাকে ইউজ করবে না। তো সেটার উপর ইউজ করে আমার কিন্তু গুড ডিজাইন এবং ব্যাড ডিজাইন আমরা আলোচনা করে থাকি। যেমন এক্ষেত্রে যদি আমরা দেখি যে ব্যাড ডিজাইন টেন্ডেন্সি উইল বি ফিল নেম অন টপ লাইন নট এনাফ স্পেস ফর লেটার। ফর এক্সাম্পল আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, অ্যাড্রেস। এখন অ্যাড্রেসের জন্য আমি বক্সটা দিলাম হচ্ছে অনেক ছোটো একটা বক্স, বাট অ্যাড্রেস কিন্তু ছোটো হয় না, দেখা যাচ্ছে অনেকগুলো ইনফরমেশন কিন্তু অ্যাড্রেসের মধ্যে রাখতে হয়। সো এই যে আমি ছোটো একটা বক্স দিয়ে দিলাম, তার মানে এখানে আমি অনেক বেশি ধরনের ডেটা কিন্তু আমি ইনপুট করতে পারতেছি না। এটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্যাড ডিজাইন। তার মানে আমার স্পেসটা ঠিকমতো দিচ্ছি কি না। দেন হচ্ছে যে আমি একবার রাইট থেকে স্টার্ট করতেছি, একবার লেফট থেকে স্টার্ট করতেছি, একবার হচ্ছে যে আমার নেমের ক্ষেত্রে আমি অনেক কম একটা স্পেস দিচ্ছি। সো এগুলাই হচ্ছে যে ব্যাড ডিজাইনের এক একটা এক্সাম্পল। আর গুড ডিজাইন কি, এই যে আমরা এখানে হচ্ছে যে গুড ডিজাইন আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ডেট অফ বার্থ আমরা যখন দিব তখন এখানে কিন্তু আমরা বক্স করে দিই যে ডে এর জন্য 2টা, মান্থের জন্য 2টা, ইয়ারের জন্য 2টা। সো এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর, বা ইউজার কিন্তু অনেক ইজিলি সে জিনিসটা ফিল করতে পারবে। বাট আমি যদি এমন না দিয়ে অনেক বড় একটা ফাঁকা স্পেস দিয়ে দিলাম, এখানে আমার মান্থ কোনটা হবে, ডে কোনটা হবে, ইন্টার কোনটা হবে, এরকম কোনো ইনফরমেশনই নাই, তো এগুলোকে আমরা বলবো হচ্ছে ব্যাড ডিজাইন। দেন হচ্ছে যে ইন্টার টাইমের ক্ষেত্রে দেখেন এরকম বক্স, মিনিট অ্যান্ড আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ডের জন্য বক্স দেওয়া আছে। দেন হচ্ছে যে আমরা যদি সিটি, ফর এক্সাম্পল আমরা যদি সিটি এই লেখাটা লিখে আমরা বক্স ক্রিয়েট করলাম, এবং বক্স ক্রিয়েট করার পর আমরা কী দেখি, এরকম নিচে একটা অ্যারো চিহ্ন দিয়ে আমরা দেখতে পাই যে এখানে সিরিয়াল ওয়াইজ সব সিটির নাম চলে আসে। ফর এক্সাম্পল ঢাকা, দেন হচ্ছে এদিকে কুমিল্লা, দেন খুলনা, এরকম কিন্তু আমার বক্স করে নিচে কিন্তু এটাতে ক্লিক করলে এরকম ইনফরমেশনগুলো চলে আসে। তখন কিন্তু ইউজার আর কষ্ট করে DHAK এরকম বানান করে লেখার দরকার হয় না, এটা ক্লিক করে সেখান থেকে ক্লিক করলে কিন্তু এই জিনিস চলে আসে। সো এগুলাই হচ্ছে এক ধরনের গুড ডিজাইন। বাট সিটি লিখে যদি আমি বড় একটা খালি বক্স দিয়ে দিলাম তখন ইউজারকে বসে বসে টাইপ করে লেখা লাগতো। সো এগুলাই হচ্ছে ব্যাড ডিজাইন এবং গুড ডিজাইনের ছোটোখাটো পার্থক্য, যেগুলো আমরা নর্মালি ফর্মের মধ্যে দেখে থাকি। এখন এখানে গুড ডিজাইন এবং ব্যাড ডিজাইনে আরও কিছু কন্টেন্ট দেওয়া আছে, যেমন মেনুর ক্ষেত্রে মেনু ইউজার প্রেজেন্টেড সিভার অল্টারনেটিভ অ্যান্ড আস্ক টাইপ অর হিজ অর হার চয়েস। যে গুড ডিজাইনের ক্ষেত্রে যখন কিন্তু আমি চয়েস দিতে পারি যে একজন ইউজার কোন জিনিসটা চয়েস করতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু তার নিজের কোনো চয়েস আছে কি না সেটা থাকতে পারে। বাট যদি আমি একটা নির্দিষ্ট কোনো একটা কিছু দিয়ে দিই তাহলে কিন্তু তার চয়েসের অপশানটা রইল না। সো এরকমভাবেই গুড ডিজাইন এবং ব্যাড ডিজাইন আরও অনেক কিছু আছে, যেটা বলতে গেলে একটা ইউজারের উপরে ডিপেন্ড করতেছে সে কোন জিনিসটা চাচ্ছে। সো যেহেতু এটা আলটিমেট একটা UI ডিজাইন, সো এক্সামের মধ্যে কিন্তু এটা যে যার মতো কিন্তু এটা বানাতে পারে। সো কার ডিজাইনটা কত বেশি সুন্দর হলো সেটার উপর ভিত্তি করে কিন্তু আলটিমেট আমাদের মার্কিংটা হয়। দিস স্ক্রিন ক্যান বি ডিজাইন টু বি দ্য মোর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। সো এই জিনিসটার মধ্যে আমরা যদি দেখতে পাই এটা কিন্তু এক ধরনের একটা ইউজার ইন্টারফেস। সো এখানে কিন্তু আমি অনেক ধরনের ইনফরমেশান দেখতে পাচ্ছি। সো কোনটা কোন ইনফরমেশান সেটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই। সো এগুলোই কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ব্যাড ডিজাইন। সো এখানে একটা ওয়েব বেসড ইনপুট ফর্ম কথা দেওয়া আছে, যে ওয়েব বেসড ইনপুট ফর্ম কীভাবে থাকে, যে আলটিমেট এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা আছে যে ফেস্টিভ, সিরিয়াস, ক্রুজ, রেজিস্ট্রেশন ফর্ম। সো এই ক্ষেত্রে আমাদের এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম, এই সিরিয়ালটা কিন্তু ঠিক হলো না। এখানে থাকতে হচ্ছে ফার্স্ট নেম, মিডল, দেন লাস্ট নেম, দেন এখানে অ্যাড্রেস আছে, সিটি আছে, ফোন নাম্বার আছে, দেন এখানে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আলটিমেট সাইন এবং রিসেট আছে। সো এরকমভাবেই কিন্তু আমাদের ইনপুট ফর্মটা কিন্তু রেডি করতে হয়, যে আমার একটা ফর্ম, এক কথায় ইনপুট হচ্ছে এক ধরনের ফর্ম। সো এখানে আরও কিছু জিনিসপাতি দেওয়া আছে। দেন আমি চলে যাচ্ছি ক্লায়েন্ট ইনফরমেশন ইনপুট ডিজাইন। এখন ক্লায়েন্টের জন্য আমার ইনপুট ডিজাইনটা কেমন হবে, তো এখানেও একই জিনিস আমরা যেটা বলে আসতেছি, একটা ফর্ম থাকবে, ফর্মের মধ্যে টাইটেল, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফ্যাক্স,
আলটিমেট সব কিছু থাকবে। তো সেটাই আমার সুন্দর করে আমাদেরকে ডিজাইন করতে হবে। আমরা যখন এক্সামের খাতা লিখবো আমাদেরকে এরকম কালার তো আমরা করতে পারবো না, বাট আমাদেরকে একটা সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ যাতে আমরা সেই জিনিসটা লিখতেছি কি না, আমাদের কোনটার পাশে কোনটা আছে, আমাদের ডেট অফ বার্থের ক্ষেত্রে আমার এরকম বক্স আছে কি না, দেন আমাদেরকে সিটি এরিয়া এরকম অ্যাড্রেস লেখার টাইমে আমার সেই জিনিসটা এরকম অ্যারো দিয়ে অপশানস আছে কি না, সেই জিনিসগুলো ইনশিওর করে কিন্তু আমাদেরকে লিখতে হচ্ছে। দেন প্রোডাক্ট ডিটেলস, ইনপুট ডিজাইন, সেম জিনিসই বলা আছে যে এই যে নেম, ফোন নাম্বার, মডেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এরকম সিরিয়াল ওয়াইজ। এই যে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে দ্যাট মিনস এখানে আমাদের অনেকগুলো অপশানস থাকবে। দেন ক্যাটাগরি, এটার মধ্যে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশানস থাকবে। প্রোডাক্ট লাইনের মধ্যে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশানস থাকবে। দেন হচ্ছে স্টাইল, কালার, সাইজ, ওয়েট, এরকমভাবে আমাদের আলটিমেটলি যত ধরনের ইনফরমেশান দরকার সব কিছু কিন্তু আমাদের এখানে নিতে হবে। আমরা চাইলে এগুলোকে পাশাপাশি রাখতে পারি, আমরা চাইলে এগুলোকে উপর নিচেও করে আমাদের সেই প্রোডাক্ট ইনপুট ডিটেলসগুলো কিন্তু আমাদের রাখতে পারি। সো এখানে আরও কিছু ইনফরমেশানস দেওয়া আছে, আমাদের কয়েকটা ইন্টারফেসের এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইটে গিয়ে তাদের ইনপুট ফর্ম বা তাদের সাইন ইন ফর্মে গিয়ে কিন্তু আমাদের অনেক ধরনের ইন্টারফেস আমরা দেখতে পারি। সো আমরা যদি আলটিমেটলি ওগুলা নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমরা বুঝতে পারবো যে একটা ইউজার ইন্টারফেস বা একটা ইনপুট ইউজার ইন্টারফেস কেমন হয়। তো সেখান থেকে আলটিমেটলি আমাদের ধারণা আসবে। সো এক্ষেত্রে আমরা সাজেস্ট করবো যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকতে পারে, অনেক ক্যাটাগরির ওয়েবসাইট থাকতে পারে, সব ধরনের ক্যাটাগরির ওয়েবসাইটে গিয়ে তাদের ইনপুটটা তারা কীভাবে নিচ্ছে সেই জিনিসটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করবো। এখানে কিছু ডিজাইনিং ইফেক্টিভ আউটপুট, এখন আসলে হচ্ছে আউটপুটের ক্ষেত্রে। আউটপুটের ক্ষেত্রে যে জিনিসটা বলেছিলাম যে আউটপুট হবে কি আমার ইয়াতে সিস্টেমে কাজ করার পর দেন আমার কোন রেজাল্টটা আসতেছে, সেই রেজাল্টটাতে আমি সব ধরনের ইনফরমেশান পাচ্ছি কি না, আমি যে কাজগুলো করছি সেটার সব ধরনের ইনফরমেশান আমি সেখান থেকে বুঝতে পারতেছি কি না, সেটাই হবে আমার আউটপুট। সেক্ষেত্রে কি এখানে কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে আউটপুটের, সেগুলো একটু আমরা দেখে নিব। সো আমার আউটপুট কিন্তু আমরা অনেকভাবে লিখতে পারি। আমরা গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আউটপুট বের করতে পারি, আমরা সামারি করার মাধ্যমে আমরা আউটপুট বের করতে পারি। আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের কথা তো বললাম, দেন সামারি, দেন হচ্ছে যে আমাদেরকে কোনো একটা টোটালস বের করতে হলে সেরকম একটা আমাদের আউটপুট থাকতে পারে। আমাদের পেমেন্ট স্লিপ এটা থাকতে পারে আমাদের আউটপুট হিসাবে। সো এরকম অনেকভাবেই আমরা আমাদের আউটপুটটা কিন্তু বের করতে পারি। এখন আউটপুটের ক্ষেত্রে আমাদের কিন্তু দুই ধরনের আউটপুট আছে, একটাকে বলে আমরা ইন্টারনাল আউটপুট, একটাকে বলে আমরা এক্সটার্নাল আউটপুট। যেমন ধরেন আগের এক্সাম্পলটাই, আমরা স্বপ্নের মধ্যে গিয়ে কেনাকাটা করলাম, কেনাকাটা করার পর আমাদের একটা পেমেন্ট স্লিপ দিল। যে পেমেন্ট স্লিপটা দিল সেটা আমি একজন ইউজার হিসাবে আমি সেই পেমেন্ট স্লিপটা দেখতে পারলাম, সেখানে আমি কোন জিনিসগুলো নিলাম, কত টাকা দিয়ে জিনিসপাতিগুলো নিলাম এবং আমার টোটালস কত হলো সেই ইনফরমেশনগুলো দেখলাম। দ্যাট মিনস অ্যাজ আ ইউজার হিসাবে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি বা সেটাকে আমরা বলেছি এক্সটার্নাল আউটপুট, তার মানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এক্সটার্নাল আউটপুট। বাট আলটিমেটলি আমার এই যত ধরনের ইনফরমেশানগুলো আছে সেটা কিন্তু আলটিমেটলি স্টোর আছে বা স্বপ্ন মাস শেষে কিন্তু তার এই যত ধরনের ইউজাররা যা কিছু কেনাকাটা করেছে সব কিছুর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিন্তু সে একটা মাসের বা সপ্তাহের হিসাব বা ডেইলি হিসাব কিন্তু সে দেখতে পারতেছে। তার মানে তাদের ওনার বা তাদের কোম্পানি যখন পুরো একটা জিনিস বা একটা দিনের পুরো সামারিটা যখন কোনো এক ধরনের আউটপুট হিসাবে দেখতে পারবে সেটাকে আমরা বলবো ইন্টারনাল, আর একজন ইউজার যেই জিনিসটা দেখতে পারবে সেটাকে আমরা বলবো এক্সটার্নাল। এখানে টাইপস অফ রিপোর্টের কথা বলা আছে যে ডিটেলস রিপোর্ট প্রেজেন্ট ইনফরমেশন উইথ লিটল অর নো ফিল্টারিং রেস্ট্রিকশনস, সাম ডিটেলস রিপোর্টস আর হিস্টোরিক্যাল ইন নেচার্স, দেন এক্সেপশন রিপোর্টসে কি ফিল্টার ডাটা বিফোর ইট প্রেজেন্টেড। এগুলো জাস্ট বেসিক কিছু কথা। এখানে কিছু রিপোর্টস দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রিপোর্টস দেওয়া আছে আমাদের আউটপুটের। দেন হচ্ছে এখানেও কিছু আউটপুটস আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা চার্টের মাধ্যমে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু আউটপুটটা দেখাচ্ছে যে এভারেজ রেসপন্স টাইমস পার ট্রোপ এরিয়া নেব্রাস্কা স্টেট প্রোটোকল। সো তাদের এই আউটপুটটা কী করতেছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু এখানে শো করতেছে। এভাবেই কিন্তু আমরা আউটপুটটা দেখাতে পারি। অথবা এই যেখানে দেওয়া আছে একটা গ্রাফিক্যাল টাইপিক্যাল আউটপুট ফর্ম অফ ইনভয়েস বা আমরা যদি বলি যে পেমেন্ট স্লিপ। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নর্মালি পেমেন্ট স্লিপে কী থাকে, উপরে হয়তো বা যে জায়গা থেকে বা যে শপ থেকে আমরা কেনাকাটা করেছি তাদের নাম থাকে, দেন নিচে তাদের অ্যাড্রেস থাকে, দেন হচ্ছে এখানে ইনভয়েস লেখা থাকে, যে ইউজার সেই জিনিসগুলো কেনাকাটা করেছে সেই ইউজারের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার থাকে, দেন আলটিমেটলি কোন জিনিসগুলো কিনেছে সেইগুলোর একটা নাম থাকে, সেখানে কোয়ান্টিটি থাকে এবং টোটাল থাকে এবং নিচে থাকে কি টোটাল ভ্যালুটা। আমাদের হয়তো বা যে এত কিছু দেওয়ার অথবা নাও দরকার পড়তে পারে, আমরা জাস্ট উপরে নাম দিব, তাদের অ্যাড্রেস দিব, এখানে কাস্টমারের নাম দিব, এখানে অর্ডার বা ডেট দিব, এখানে হচ্ছে যে জিনিসগুলো সে কেনাকাটা করেছে সেগুলোর নাম, কোয়ান্টিটি,
টোটাল, দেন আলটিমেট, নিচে হচ্ছে টোটাল, দ্যাটস ইট। এখানে হয়তো সিগনেচার থাকলো বা না থাকলো। সো এভাবেই আমরা কিন্তু আমাদের ইনভয়েসটা রেডি করতে পারি। সো এটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে যে এক্সটার্নাল আউটপুট। এই যে এখানে আরেকটা ইনভয়েস দেওয়া আছে। সো এখানে ইনভয়েসটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা একটা কফি শপের ইনভয়েস। সো দেখেন এখানে ইনভয়েস দেওয়া আছে, এখানে কফির একটা লোগো দেওয়া আছে, তাদের অ্যাড্রেস দেওয়া আছে, কার নামে বিল হয়েছে সেই ইউজারের নামটা এখানে দেওয়া আছে, শপ নাম্বার দেওয়া আছে, দেন হচ্ছে ডিসক্রিপশান, কোন জিনিসগুলো নিল, ইউনিট প্রাইস, টোটাল, এখানে হচ্ছে টোটাল ভ্যালুটা শেষ। এখানে কিন্তু আর কিছুই আমার দেওয়ার দরকার পড়তেছে না। লাস্টে চাইলে আমরা একটা থ্যাংক ইউ দিয়ে দিতে পারি, শেষ। সো আমাদের আউটপুটটা হবে ওইরকমভাবেই। এখানে আমরা আরেকটা আউটপুট দেখতে পারতেছি যে ওয়ার্ল্ডস ট্রেড পারফরমেন্স ইনফরমেশন। তার মানে এই যেই আউটপুটটা আছে এটাকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে যে ইন্টারনাল আউটপুট। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি যত ধরনের ইনফরমেশান আছে তার সেই সব ইনফরমেশানকে কিন্তু একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু শো করা হয়েছে, যে উইমেন্স ক্যাজুয়াল, উইমেন্স ফর্মাল, ম্যানস ক্যাজুয়াল, ম্যানস ফর্মাল। সো এগুলো একভাবে দিল। দেন হচ্ছে যে একটা পাই চার্টের মধ্যে সেই জিনিসটা দিল, দেন গ্রাফের মধ্যে দিল, দেন এখানে হচ্ছে যে একটা বক্স করে একটা টেবিলের মাধ্যমে দিল। সো এখান থেকে কিন্তু আমরা ওই এক মাসের বা কোনো এক সপ্তাহের আলটিমেট সেই কোম্পানির যত ধরনের ইনফরমেশান আছে, যত ধরনের তার ট্রেড হয়েছে সব কিছু কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারতেছি। সো এটাও কিন্তু আমাদের এক ধরনের আউটপুট, আর এটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল আউটপুট। সো এখান থেকে মূলত আমরা দেখতে পারলাম যে কীভাবে একটা ইনপুট এবং আউটপুট ডিজাইন করতে হয়, আমাদের কত ধরনের ইনপুট এবং কত ধরনের আউটপুট আছে সেই জিনিসটা। সো ওইভাবেই জাস্ট ইনপুটের ক্ষেত্রে বললে আমরা যে একটা ফর্ম ক্রিয়েট করব, সেই ফর্মটা যাতে একদম ইউজার ফ্রেন্ডলি হয়, ইউজার যাতে সেই ফর্ম থেকে সব ধরনের ইনফরমেশান যাতে সে পেতে পারে, সব ধরনের ইনফরমেশান সেখানে থাকবে, একটা ইজি একটা ফর্ম থাকবে, তাহলেই একটা সুন্দর একটা ইনপুট রেডি হবে। আর আউটপুটের ক্ষেত্রে আমি হয়তো বা কোনো এক জায়গার পেমেন্ট স্লিপ বা ইনভয়েস বা কোনো একটা কোম্পানির আলটিমেট পুরো বছরের হিসাব একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, বক্সের মাধ্যমে, পার্সেন্টেজের মাধ্যমে যদি শো করতে পারি, ওইভাবেই কিন্তু আমার আউটপুটটা বের হতে পারে। সো এভাবেই আমরা ইনপুট এবং আউটপুটটা তৈরি করব কোনো একটা সিস্টেমের জন্য। আর যদি এক্সামের মধ্যে আসে, এভাবেই একটা বক্স দিয়ে, এরকম একটা বক্স করে সেটার মধ্যে আমরা এরকম করে আমরা লিখে আসলেই হবে। সো আজকে এই পর্যন্তই থাকবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।